প্রিয় দর্শক, নেত্রকোনার কেন্দ্র উপজেলায় নোয়াপাড়া রবিদাস পাড়ায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। প্রায় ৩০০ বছরের পুরনো এক নিম গাছ কাটতে গিয়ে ওই কাটা অংশে ভেসে উঠল এক মূর্তির প্রতিকৃতি। আজ সারাদিন ওই মূর্তি দেখার জন্য হাজার হাজার মানুষ এই জায়গাটাতে অবস্থান করতেছে। এই বাড়ির কর্ণধার মানিকবাবুর কাছে ঘটনা জানতে চাওয়ার পর বিষয়টা কি হয়েছে এখানে আগুন লাগাইছে কাজে কইরাম। অনেকে বলতেছে যে মূর্তি দেখা গেছে, এটা কি সত্যি? মূর্তি দেখা আছে, মূর্তি তো আছে, মূর্তি আছে। আপনি কি বলেন? আগুন লাগাইছে না তার কথা পারতাম না। আমি আইসি 11টাতে, দেখছো না কালকে দিয়েছে 2টা 11টা থেকে আইসি আয়া বই থেকে এলো। আমরা আইসি আয়া বই থেকে দিতাম কষ্ট করছি 11টা থেকে কিন্তু আগুন ধরে নাই 12টা বাজে আত্ম। আপনি কি বলতেছেন মানুষের লাগাইছে না এটা গৈবি লাগছে? কারে কইরাম আমরা আপনার পাইছি না থেকে কারে কইরাম আমরা। আচ্ছা চাচা, গাছটার বয়স কত হয়েছে এটা? 300 বছর। প্রিয় দর্শক, সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারলাম গত রাত 10টার সময় আগুনের সূত্রপাত ঘটে ওই গাছটিতে। তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে ওই আগুন নিভাতে সক্ষম হয়। সেই সময় গাছে আগুন নিভানোর জন্য কিছু গাছ কাটার প্রয়োজন হয়। গাছ কাটার সঙ্গে সঙ্গে ওই গাছে অভিনব মূর্তি ভেসে ওঠে। আর সকাল সকাল ওই ঘটনা জানাজানি হয়ে গেলে হাজার হাজার মানুষের দল নেমে আসে ওই স্থানটিতে। তাই স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলে বিষয়টি আবারও জানার চেষ্টা করলাম। সকাল থেকে কিছু দেখতেছি ফেসবুকে যে বিষয়টা এরকম বিভিন্ন সাংবাদিক লেখালেখি করলো এবং বিষয়টা কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও গেছে এবং চেয়ারম্যান সাহেব একটু আগে যে রবিদাস পাড়ার লোকজনকে ডেকে নিয়ে গেল এবং তারা গাছটি কাটার একটা প্রক্রিয়া হয়তো চলছে, কিংবা তারা একটা মিটিং করে এবং সিদ্ধান্ত দেবে আর কি কালকে হয়তো গাছটি কাটার একটা সিদ্ধান্ত আসতে পারে। এরপরে তারা দীর্ঘদিন ধরে এখানে প্রার্থনা করে যাচ্ছেন এবং তারা এটা নিয়ে খুবই একটা সংক্ষিপ্ত এবং খুবই উত্তেজনা বিরাজ করছে এবং তাদের যে দেবতা কিংবা তারা পূজা করাচ্ছে, তো তাই তাদের ধর্মীয় তাদের একটা অনুভূতি রয়েছে এই জায়গায়। হিন্দি সুন্দর করে ভাষা হিন্দি তো ফায়ার সার্ভিসের লোক আইছেন বলে হেরা বলে কাটছে না, তো পানি দিছে মানে গত করছে জীবন